হ্যালো এভরিওয়ান। তো এখন রাত 11টা, 11:30 বাজে। তো এমনি দিনে 12টা 12:30 ঘুমায়। তো স্যান্টা গিফট দেবে বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে যাতে সকালে তাড়াতাড়ি ওঠে। তো এইখানটায় আমি দেখাই, এখানে একটা বড় একটা লেটার লিখেছে। তো এই লেটারে লিখেছে ওর কী কী চাই। তো আর স্যান্টাকে দেখিয়েও গেছে মোবাইলে কী কী চাই। তো এই যে, আর এখানে আপাতত একটা গিফট ছোটো দেওয়া আছে, আর যেগুলো যেগুলো চিঠিতে লিখেছে সেই গিফটগুলো নিয়ে আসা হয়েছে। আমি আস্তে কথা বলছি যাতে ও উঠে না যায়। তো ওই গিফটগুলো এখানে রেখে দেবো, কাল সকালে উঠে ও দেখবে। তো ব্লগটা তোমরা কালকে দেখতে পারবে। তো চলো এখন তোমাদের গুড নাইট বলি। তো ঘুমাবো, 12টা বাজতে যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড মেরি ক্রিসমাস। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো কালকে রাত্রিবেলা তো তোমাদেরকে আমি দেখিয়েছি। আর কাল রাতে সকাল সকালই ছেলে ঘুমিয়ে পড়েছিল স্যান্টাকে গিফট দেবে সেই আশায়। তো যথারীতি ভোরবেলা ঘুম থেকে উঠে আমাদের ঘুম ভাঙিয়ে দিয়েছে যে স্যান্টা গিফট দিয়েছে, মাম্মা দেখবে চলো। তো অলরেডি গিফট ও পেয়ে গেছে, আর সেই গিফট নিয়ে সেই সকাল থেকে বসে পড়েছে বানাতে। আর এখন কার বানাচ্ছে ও। ওর সবচেয়ে পছন্দের গিফট ও স্যান্টার থেকে চেয়েছিল, এটার নাম যেন কি, লেগো। লেগো। তো ও স্যান্টার থেকে লেগো পেয়ে গেছে। আর ওখানে আরও গিফট আছে, ওটা এখনও দাদা আসবে, ও দাদাকেও স্যান্টা গিফট দিয়েছে, সেটাও নেবে। তো যাই হোক, তো আজকে ব্লগটা দেখতে থাকো। তো সারাদিন আমি কোথায় যাচ্ছি, আজকের দিনটা কিভাবে এনজয় করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আপাতত এই যে হাজব্যান্ড ঘুমাচ্ছে, তার পাশে আমিও শুয়েছিলাম, উঠতে ভালো লাগছিল না যেহেতু আজকে অফিস নেই। যাই হোক, এবার ফ্রেশ হয়ে একটু চাটা করে কেক কাটিং হবে, দেন তারপরে খাওয়া দাওয়া হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। উঠে একটু ফ্রেশ হলাম, চা আমি বসিয়ে দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ এই দুটো কেক এখন কাটিং হবে, একটা চকলেট আর একটা ফ্রুট কেক। সেই দুটো কেক এখন কাটিং হবে আর খাওয়া দাওয়া হবে। আর ওখানে এখনও বাবান বসে আছে খেলনা নিয়ে, এখনও অবধি কিছু বানাতে পারিস নি তুই। আমাকে এখানে তো বানিয়ে দেখাতে হবে। লেগো দাও স্যান্টা, লেগো দাও স্যান্টা, স্যান্টা দিয়েও দিল, কিন্তু তুই এখনও সকাল থেকে এখন একটা কমপ্লিট করতে পারিস। তোমাকে বানিয়ে দেখাও। রোদও ওঠেনি আজকে, এত ক্লাউডি ওয়েদার, একটু সূর্য টুর্য ওঠেনি, দেখেছো ওয়েদারটা কেমন বিচ্ছিরি হয়ে আছে। তো যাই হোক, তো চলো সবাইকে চাটা দিয়ে দিই। তোমার চাটা এখানে নিয়ে যাও। চলে এসেছি আমি কিচেনে, চা করে ওদের দিয়ে দিয়েছি। এবার কেকটা কেটে আমি সবাইকে দিয়ে দেবো। আর এখানে আমি আর বাবান একটু পরে খাবো, কেন ও তো এখনও ব্রাশ করেনি। আর দেন আমি এখনও ওষুধ খেয়েছি, আধা ঘন্টা পরে আমি কেকটা খাবো। তো ওদেরকে তিনজনকে দিয়ে দিই, ওরা ততক্ষণ খাক। আর আমাকেও এবার রান্নাবান্না স্টার্ট করতে হবে। আজকে রান্না সেরকম ঝামেলা নেই, কারণ আমাদের আজকে নেমন্ত্রণ বাড়ি আছে। তো আমি আমার যা সবাই যাব। তো বাবা মা যেহেতু কোথাও যায় না, এই জন্য তাদের জন্য তো বাড়িতে রান্না করতে হবে। তো সেরকম একটা রান্নাবান্না হবে না। তো মা বাবা যেমন খায় হালকা পাতলা সেরকম রান্না হবে। রান্নাবান্না সেরে তারপরে আমরা বেরিয়ে পড়ব। তো এখানে চলে এসছে বড়টা, এবার দুই ভাই মিলে এবার গিফট নিয়ে এবার চলছে। গিফটটা কি পছন্দ হয়েছে? ওটা ইয়ে তো দেখা যায়, দেখ এই দেখ, ওর মার, ওর মধ্যে মার, দেখাও যায় এই যে এখানে। খেলবো তাহলে রান্না বান্না সেরে এখন রেডি হয়ে আমরা একটু নিমন্ত্রণের বাড়ি যাচ্ছি। তো চলো, তো এবার যাচ্ছি, গাড়িটা বার করছে, তারপর আমরা বেরোবো। তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা।
তো চলে এসেছি যে ভ্যানুতে অনুষ্ঠানটা ছিল সেখানে। তো ফুল ফ্যামিলি এখানে বসে আছি, একটু বসেই আমরা খেতে বসে যাব, কারণ বিকালে আবার বেরানোর মানে কথা ছিল। তো যেহেতু ক্রিসমাস, বিকালে তো বেরোতে হবে, আর হাতে আইসক্রিম নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর পেছনে এই বাড়িটাতেই অনুষ্ঠানটা হচ্ছিল। তো যাই হোক, চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে, সন্ধেবেলা তো বেরোতে হবে। তো ক্রিসমাসে যাওয়ার জন্য রেডি। তো দেখতেই পাচ্ছ আজকে টপ টু বটম পুরো ব্ল্যাক ড্রেস পরেছি। তো চলো, আর সাথে এই হেয়ারব্যান্ডটাও মাথায় পরে নেবো। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো টাটা, চলো ঘুরে আসি। প্রতিবার ক্রিসমাসে একই, বাড়ি থেকে পাটুলি আসতে কন্যাশ্রী পেয়ে যাচ্ছে। বিশাল জ্যাম এই যে দেখতেই পাচ্ছি। তো ওইগুলো নিয়ে আসলে আর পাটুলি ঘুরতে হতো না, ভাগ্যে স্কুটিতে এসেছিলাম। তো প্রচুর ভিড় আজকে পাটুলি। এই দুর্গা পুজোকে হার মানিয়ে দিয়েছিল। হার মানিয়ে দিয়েছে পাটুলি গো, প্রচুর দুর্গা ঠাকুর ওই দিক আসছে বাবা, আর এখানে দাঁড়াতে দিচ্ছে না, এত ভিড়। এই যে আর এই যে সবাই এখানে ঋতুপর্ণা আসছে, এই জন্য আর এই জায়গাটা দাঁড়াতে দিচ্ছে না। তো যাই হোক, তোমাদের দেখাই অবস্থাটা কি। প্রচুর ভিড় এবছর, প্রচুর, মানে গত বছরে এত ভিড় হয়নি, এবছর এতটা ভিড় হয়েছে। তো সবাই চলে এসেছি পাটলিতে আজকে, আর আজকে পাটলিতে প্রচুর ভিড়। তো এই যে সব বোনেরা সবাই আছে এখানে। তো তোমাদের তো দেখালাম পাটলি কত ভিড়, আর দাঁড়াতে ইচ্ছা করছে সত্যি করে বলতে। কিছুক্ষণ থাকবো, তারপর একটু বাড়ি চলে যাবো, ওখানে এটা প্রচুর ভিড়। আর আজকে এখানে ঋতুপর্ণা সেনগুপ্ত আসছে, দেব এসে চলে গেল, আর দেব এসে চলে গেল। তখন স্টেজের সামনে চলে আসুন। চলো আমরা শোন, এইটা একটা মজা, বুঝলি? হ্যাঁ, এটা একটা মজা। আমার আছে ব্লগটা অনেক ল্যান্ডি অনেক সেন্টার আছে আজকে, অনেক সেন্টার। কেউ দাঁড়াবেন না, দয়া করে এগিয়ে আসুন, আস্তে আস্তে এগিয়ে আসুন। তো আস্তে আস্তে আমরা এগিয়ে গেলাম সামনের দিকটা, মানে সামনে না পেছনের দিকটায় গেলাম। তো ওখানটাও দেখলাম প্রচুর ভিড়, এখানে অনেক গান বাজনা হচ্ছিল, সব গিটার, তারপর অনেক কিছু বাজিয়ে এখানে গান বাজনা করছে। আমরা এখানে দাঁড়িয়ে একটু এনজয় করলাম, আর তারপর চলে গেলাম বাড়ি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। টাটা বাই, অ্যান্ড গুড নাইট সবাইকে।